রামপুর থেকে দীপনগর অব্দি 15 বছর ধরে বেহাল অবস্থা। গত 2 বছর ধরে পদবোধ করছে, বিডিও সাহেব আসছে, আশ্বাস দিয়ে যাচ্ছে। আরেকবার আসছিল, সেখানে পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছিল, পঞ্চায়েত অর্ধেক করছে, ট্রাক্টর চাষি দিল, বাস রাস্তা ঠিক হয়ে গেল, সম্পূর্ণ টাকা মেরে খাই নিচ্ছে তৃণমূল। সেখানে সত্যজিৎ বর্মন, মন্ত্রী, সভাপতি, বিডিও, এই 3 জন মিলে নামগুলো কেটে কেটে দিচ্ছে বারবার। কারণটা বলছে এই রাস্তার লোক সম্পূর্ণ বলে বিজেপির লোক। আমরা জানতে পারলাম আজকে এটা আমরা টেক আপ করবো রাস্তাটা, ঠিক আছে। একবারে 3 কিলোমিটার না হলে ধাপে ধাপে আমরা যতটা করে সম্ভব আছে আমরা করে দেবো। দাদা কি নাম আপনার? আপনি এখানকার কি দায়িত্বে আছেন? আমি হচ্ছে মৌলা সাহার আমার নাম। আমি হচ্ছে গ্রাম পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার। আচ্ছা, বলছি এখানে পথ অবরোধ করবেন কেন? এখানে পথ অবরোধ আমার তো কোনো ব্যাপার নেই, এখানে জনগণের ব্যাপার। জনগণের ব্যাপার। এর আগেও করছিল। এই রাস্তাটা রামপুর থেকে দীপনগর অব্দি 15 বছর ধরে বেহাল অবস্থা। গত 2 বছর ধরে পদবোধ করছে, বিডিও সাহেব আসছে, আশ্বাস দিয়ে যাচ্ছে। আরেকবার আসছিল, সেখানে পঞ্চায়েতকে দায়িত্ব দিয়েছিল, পঞ্চায়েত অর্ধেক করছে, ট্রাক্টর চাষি দিল, বাস রাস্তা ঠিক হয়ে গেল, সম্পূর্ণ টাকা মেরে খাই নিচ্ছে তৃণমূল। এইবার কথা হচ্ছে আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার 3 জন আছি এখানে। বলা হয়েছিল ম্যাডামকে, গতবারও বলা হয়েছে, গতবারও আমার কাগজ আছে, এনওয়ার এক্সপ্রেসের নাম দিয়েছিলাম এই রাস্তাটা, বিকাশের দোকান থেকে কপ্টা হারমোর পর্যন্ত কিংবা গোসাইমোর পর্যন্ত এই রাস্তাটা দেওয়া হোক। খুবই বেহাল পরিস্থিতি। এখানে মোটামুটি 3-4 হাজার ছাত্র যাওয়া আসা করে, 20-25 হাজার লোক যাওয়া আসা করে। প্রতিদিন টোটো ফোটো পাল্টি খায়, অ্যাম্বুলেন্স যেতে পারে না। আমরা পঞ্চায়েত সমিতি মেম্বার আছি, আমাদেরকে পাবলিক বলে, আমরা তাদেরকে আজকে তুলে ধরলাম যে আমাদেরকে কোনো কাজ দেওয়া হচ্ছে না। এখন থেকে ওখানে থেকে আমরা অ্যানুয়াল জমা দিচ্ছি, সেখানে সত্যজিৎ বর্মন, মন্ত্রী, সভাপতি, বিডিও, এই 3 জন মিলে নামগুলো কেটে কেটে দিচ্ছে বারবার। কারণটা বলছে এই রাস্তার লোক সম্পূর্ণ বলে বিজেপির লোক, এরা আমাকে ভোট দেয় না, এই জন্য এরা কেটে কেটে বারবার কেটে কেটে। আজকে তো গ্রামবাসী এখানে অবরোধ করে বসে আছে। আমরা সেটা দিলাম, এই যে এই কাগজপত্র দেখালাম যে আমি নাম দিয়েছি, কিন্তু নাম কেটে দিচ্ছে। কি করবো, আমাদের তো করার কিছু নেই। আপনি কি জানাবেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ? অবশ্যই ঊর্ধ্বতম জানাবো। আমি ভিডিওকে আজকে আমি এদের সঙ্গে আজকে আমিও নিজেও সামিল হয়েছি যে আজকে ভিডিও আসুক এখানে, ভিডিওর সঙ্গে কথা বলবো। যদি ভিডিও না আসতে 7 দিনের মধ্যে না করে, তাহলে এই পথে উঠবে না। অমিত সাহা, জয়েন্ট ভিডিও রাখবেন। আচ্ছা, এখানে অবরোধ হয়েছে এবং দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা করে হচ্ছে, কাজ হচ্ছে না, এমনটা কিন্তু জানাচ্ছে গ্রামবাসী, ক্ষোভও জানিয়েছে। হ্যাঁ, আমরা জানতে পারলাম আজকে এটা আমরা টেক আপ করবো রাস্তাটা, ঠিক আছে। একবারে 3 কিলোমিটার না হলে ধাপে ধাপে আমরা যতটা করে সম্ভব আছে আমরা করে দেবো। আপনাদের কি অভিযোগ জানিয়েছে? হ্যাঁ, এটা দীর্ঘদিন থেকে রাস্তাটা হয়নি, একটু রাস্তার কন্ডিশনটা খারাপ আছে। রাস্তাটার এখতিয়ারভুক্ত হয়তো গ্রাম পঞ্চায়েতের এখতিয়ারভুক্ত রয়েছে, চাইলে গ্রাম পঞ্চায়েতে টেক আপ করতে পারে। তো আমরা প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করবো এটা দ্রুততার সাথে কাজটা করে দেবো। কি নাম আপনার? আমি এখানকার স্থানীয় বাসিন্দা, মনোজ সিংহ আমার নাম। আজকে পথ অবরোধের মধ্যে সামিল হয়েছেন কেন? পথ অবরোধের মধ্যে সামিল হয়েছি এখানকার সমস্ত বাসিন্দার সাথে আমিও ভুক্তভোগী। এই রাস্তা আমারও এখানকার বাসিন্দা হিসাবে ব্যবহার করে, আমার পরিবারও ব্যবহার করে। আমি কিছুদিন আগেই এখানে করেছি, আমার হচ্ছে বাড়ির লোক এখানে এমন ভাবে পড়েছে, হাত ভেঙে গেছে। সেই দুঃখে জ্বালায় আজকে এই পথ অবরোধে সামিল হতে আমি বাধ্য হয়েছি। এই প্রশাসনের কাছে আমি জবাবদিহি চাইছি যে আপনারা যদি 7 নং অঞ্চলে 2 দিনের মধ্যে রাস্তা সংস্কার করতে পারেন, তাহলে এখানে কেন রামপুরের রাস্তা 7 দিনের মধ্যে আপনারা সংস্কার করতে পারবেন না? এটাই আমাদের জনগণের তরফ থেকে দাবি। আমারও এটাই দাবি যে আমরা কেন ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। মা প্রসূতি মারা কেন আজকে এই রাস্তা দিয়ে যেতে পারছে না, কেন রাস্তায় তারা অসুস্থ হয়ে পড়ছে? প্রশাসন এই বিষয়ে সদক নজর দিক এবং অবিলম্বে এই রাস্তা সংস্কার করুন, এটাই আমাদের সবার দাবি। এছাড়া আমাদের কোনো দাবি নেই। অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ এই যে প্রশাসন থেকে লোকজন এসছেন, ভিডিও প্রশাসন থেকে লোকজন এসছেন, ওনারা যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি দেবেন আগামী কদিনের মধ্যে ওনারা এই রাস্তা সংস্কার করতে পারবেন, ততক্ষণ আমরা এই পথে আছি, পথেই থাকবো। এর আগে তো বহুবার প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু ওনারা কাজ করেননি। স্থানীয় মন্ত্রী, বিরোধিতা এখানকার রাস্তা বারবার কেটে দিয়েছে। এই প্রশাসন আপনারা জানেন যে আমাদের সাথে ভেদভাব করছে, আমাদেরকে বঞ্চনার শিকার করাচ্ছে, ইচ্ছাকৃতভাবে বঞ্চনার শিকারও করছে। এটা করতে পারে না।
জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা খরমুজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে।